আমার আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আবু জেহেলকে ছাড় দিয়েছো, ছেড়ে দেয়নি। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত বড় বড় ক্রিমিনাল ছিল, পাওয়ারফুল ব্যক্তি ছিল, সবাইকে আমার আল্লাহ শেষ করে দিয়েছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে না। ওই ইমানদার বাবাজিরা, আব্বাজানেরা, ভাইরা, এখনো সময় আছে। যদি না ফিরে আসেন, আপনার পিছনে সিংহ দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করবে। আপনি বলেছিলেন সিরিয়া গেল, রাশিয়া গেল, ফিলিস্তিন গেল, কাশ্মীর গেল, মায়ানমার গেল, আমি এখনো ঠিক আছি। যেদিন আপনার উপরে আসবে, সেদিন কিন্তু আপনাকে আর কেঁদে কুল পাবে না। সারাদিন কাঁদার পরেও আমার আল্লাহ তওবার দরজা সেদিন বন্ধ করে দেবে বলেছে। যেরকম আমার আল্লাহ, যখন আপনি মনে করছেন আমার মতন কোন ড্রাইভার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, ভালো পথে আছে, ড্রাইভিং করছে, আমার মতো একজন ব্যক্তি, আমিও বিজনেস করি, সেও বিজনেস করে, সে নামাজ পড়ছে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে, আমি পারলাম না, আল্লাহর কসম করে বলে গেলাম, তোমার নসিবে হেদায়েতের তালা লক করা রয়েছে। আমার আল্লাহ বলেছে, ওই জাতিকে আমি কখনো পরিবর্তন করি না, যে জাতি নিজেরা পরিবর্তন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, চেষ্টা করে। আপনি আমি এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকি বাবাজি, এমন একটা সময় এসে যাবে, তখন মসজিদের দরজা বন্ধ হয়ে গেলেও নামাজ পড়তে পারবে না। কিছুদিন আগে করোনার সময় মানুষের নামাজে কত ভিড়, নামাজ 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 নামাজ, কত মারামারি, কত হাঙ্গামা, ছোটাছুটি। যখন মসজিদ খোলা ছিল আপনি গেলেন না, যখন মসজিদের দরজা বন্ধ হয়ে গেল তখন আপনি আল্লাহর কাছে দেখাচ্ছেন। তা আমি বলে গেলাম, যখন আপনার প্রতি হিংসার স্টিমার চালানো হবে, নির্দ্বিধায় চালানো হবে, কেউ আপনার পাশে যাবে না, কেউ আপনাকে সাপোর্ট করবে না। আপনার উপরে যখন হিংসার স্টিমার চালানো হবে, আল্লাহর কাছে কাঁদলেও কোনো লাভ হবে না। তখন আল্লাহর কাছে কেঁদে কি করবেন আপনি? তখন আল্লাহর কাছে কেঁদে কি করবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলল, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমার নামাজ পড়ার কথা বলিনি? তুমি বলবে না না না, বা আমি জানি না। আমার আল্লাহ কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, এসো সালাতের জন্য, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বার আযান দিয়ে গেল, আপনার কানেও ঢুকলো না, আমি বলে গেলাম হাত জোড়ো করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের ওই আয়াতটা তাহলে আপনার জন্য ধার্য হয়ে গেল। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কানে সীসা ঢেলে দিয়েছি, চোখেও পর্দা ফেলে দিয়েছি, অন্তরটা আমি অন্তরে তাদের কলবে শিল মেরে দিয়েছি। ভালো কাজ, ভালো জিনিস তারা দেখেও দেখতে পারবে না, শুনেও শুনতে পারবে না। আমি বলে গেলাম ভাইজানেরা, এখনো সময় আছে, এসো ফিরে এসো কোরআনের পথে, এসো ফিরে আসো রসুলের পথে, এসো ফিরে আসো আল্লাহর পথে। ইসলাম একমাত্র শান্তির ধর্ম। পৃথিবীতে যত রকমের মানুষ রয়েছে সবাই এক বাক্যে স্বীকার করেছে, ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। ইসলামের ভিতরে সভ্যতা, ইসলামের ভিতরে সামাজিকতা, ইসলামের ভিতরে রাষ্ট্রনীতি, ইসলামের ভিতরে পলিটিক্যাল নীতি, ইসলামের ভিতরে সব কিছু আছে। ইসলামে যখন আপনি পূর্ণাঙ্গভাবে দাখিল করবেন, হাফ নয়, 50% নয়, 70% নয়, পুরোপুরি যখন তুমি ইসলামের মধ্যে এসে যাবে, আল্লাহর কসমকে বলে গেলাম, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডটা আনন্দে কাটবে, এতে কোনো সন্দেহ নেই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তরকে শান্তি দেয়, জিকির ছাড়া কখনো, আল্লাহর জিকির ছাড়া ওই অন্তর কখনো শান্তি পায় না। কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, কত গাড়ি, কত বাড়ি, কত কিছু রেখে দিলে কিছুই তোমার থাকবে না।
সবকিছু থাকার পরেও শান্তি নামক জিনিসটা তোমার ভিতরে থাকবে না। শান্তি একমাত্র ওটাই বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবেসে কোরআনের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ে এসেছে, তার মধ্যে একমাত্র শান্তি পাবে, আর কেউ শান্তিতে নেই। আপনি ভেবে দেখুন, যত কোটি টাকার মালিক হোক, শান্তির মধ্যে আছে কি? দেখুন, একবার ভেবে দেখুন, দেখুন না, শান্তির ভেতরে নেই। কোথায় যাবেন? পৃথিবীটা অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। পৃথিবীটা অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। যারা আমাদেরকে শিক্ষা দিত, আমরা ভালোবাসি পৃথিবীর মানুষকে, যারা আমাদেরকে সভ্যতা শিক্ষা দিত, সভ্যতার শিক্ষা, সামাজিকতার শিক্ষা, তারা আজকের চুপচাপ মেরে আছে। যারা ইন্টারন্যাশনাল নিউজ দেখে তারাই বুঝতে পারবে, কোন কথা বলছে তারাই চুপ। আবার অন্য কিছু যখন হবে তখন তারাই আবার বড় করে হেডলাইট করে বার করবে, এই এই ওখানটা এই হয়েছে, এই এখানে এই হয়েছে, এর জন্য আব্দুল করিম, আব্দুল সাত্তার এর জন্য এই দায়ী। পৃথিবীর মানুষ, বললাম না, মানুষ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট প্রাণী, আর মানুষ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। সেটা কি? ওই একটা সিংহ সমস্ত সিংহকে শেষ করে দেয় না, একটা বাঘ সমস্ত জঙ্গলের বাঘকে শেষ করে দেয় না, কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যখন জাপানে পরমাণু বোমা ফেললো, লিটল বয় আর ফ্যাট ম্যান, যে পাইলট আসছে সেও মানুষ, যার উপরে ফেলছে সেও মানুষ। ওটা কি মানুষ বলে? বর্তমান যে কটা পরমাণু শক্তিধর দেশ রয়েছে, সমস্ত পরমাণু বোমা এক জায়গায় করে হিসাব করে দেখা গিয়েছে এই পুরো পৃথিবীটা 257 বার ধ্বংস করে দেওয়া যাবে। এই পুরো পৃথিবীটা 257 বার পুরো শেষ করে দেওয়া যাবে। তারপরে আছে S-400, S-600, S-700 লেজার বোমা, কত কি তৈরি করেছে, কত রকমের কত কি। ও ইমানদারেরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা খবরদার একটা কথা মাথায় রেখো, মানুষের অন্তরের পুরোটা জায়গা যেটাকে নিয়ে তৈরি হয় যে হার্ট, হার্ট যখন ভালো থাকে পুরো মানুষটাই ভালো থাকে। হার্টে যখন খারাপ হয় বা এফেক্ট হয় তখন পুরো মানুষটাই খারাপ। আমার বিশ্বনবী হাবিবুল্লাহ বলে গেল, বাইতুল মুকাদ্দাস যেদিন ধ্বংস হবে তোমরা সেদিন সাবধানে দেখো। পৃথিবীর মধ্যে যে কোটা দেশ রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামান, আল্লাহ বরকত দাও ইয়ামান দেশে, আল্লাহুম্মা বারিক লানা ওয়া ফি শাম, বরকত দাও শাম দেশে, আল্লাহুম্মা বারিক লানা ওয়া ফি শাম, আল্লাহ পাক বরকত দাও শাম দেশে, আল্লাহ বরকত দাও ইয়ামান দেশে। শামটা হচ্ছে কি ফিলিস্তিন, ওই জর্ডান টর্ডান মিলে, সিরিয়া নিয়ে ফিলিস্তিন মিলে শাম দেশ। যখন এখানে কোনো ভয়ঙ্কর কিছু ঘটবে তখন তোমরা মনে করবে আর বেশি দিনের দুনিয়া নেই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ঈসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে আরো 1000 বছর রাখবে, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু একটা হিসাব আল্লাহ যে হাদিসগুলো বলেছে। পৃথিবীর বর্তমান পরিস্থিতি আপনারা কি ভাবছেন জানি না, পৃথিবীর বর্তমান এভরি টাইম যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, যে কোনো মুহূর্তে। একটা কথা এখানে বললে না হয়, না বললে নয়, বলে বেরিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলল মালহামা হবে, একটা শেষ যুদ্ধ। লাহমান মানে হচ্ছে কি মাংস, লাহমুন মানে হচ্ছে গোশ, তা গোশ পচা যুদ্ধ হবে। মালহামা মানুষের গোশত পচে যাওয়া, সেই যুদ্ধ হবে। নাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কিতাব। এই বিষয় কি আপনি একটু ক্লিয়ার বলুন আমাকে, বুঝতে পারছি না। সাহাবীরা বলছে সে যুদ্ধ আমি জানি না, অতটুকু বলছি গোশ পচা যুদ্ধ হবে। এখন যদি পরমাণু বোমা ফেলা হয় মানুষের গায়ে থেকে গোশ খসে খসে পড়ে যাবে, আর তীর ধনুক লাগবে না। কলকাতায় যদি একটা ফেলে 100 কিলোমিটার আন্ডারটেকিং, মোটামুটি বহরমপুর নিয়ে নেবে। বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমাদের এই যে এখন এই কটা দিন যে মাথায় টুপি দিয়ে ঘুরছি না, পাঞ্জাবি পরে ঘুরছি, তো আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে আরো কত ভয়ঙ্কর দিন আসবে, আরো কতটা ভয়ঙ্কর দিন আসবে, আপনি অপেক্ষা করুন। আপনার পিছনে সিংহ রয়েছে, এভরি টাইম যে কোনো মুহূর্তে আপনাকে আটক করবে। ভারত স্বাধীন হওয়ার পরে বলা হলো যেখানে যা থাকবে সেখানে তাই থাকবে, তারপরেও ফের
কোন বিশেষ কোন ব্যক্তির ভালোবাসার জন্য বিশেষ ব্যক্তিদের জিনিসটা নির্দ্বিধায় তুলে দেওয়া হলো। দিস ইজ ইন্ডিয়া, এটাই হলো ইন্ডিয়া। অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান, অনেক বড় সংবিধান। 1949 সালে যখন সংবিধান এলো, সেই সংবিধানে বলা হলো ইন্ডিয়া সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট কান্ট্রি। তারপরেও দেখো কত রকমের গেড়াখল আসছে। তারপরেও আপনারা যদি না একত্রিত হন, যদি না আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর তরফ থেকে গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি না ফিরে আসেন, এখনো পর্যন্ত আপনার উপরে সামনে এসে গেছে, সামনে এসে গেছে, আর বেশি বাকি নেই। তারপরেও যদি আপনি পিছনে আসেন, আল্লাহু আলাম। একটা কথা বলে গেলাম ভাই, অনুরোধ করে মাথায় রাখবে কথাটা। পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জাতির নাম হলো ইসলাম, মুসলমান। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম হলো মুসলমান। পৃথিবী বিখ্যাত একজন মনীষী একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে দ্য 100 মোস্ট র্যাঙ্কিং পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই বইয়ের 713 পৃষ্ঠায় লিখেছে, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের কোন জাতি যদি থাকে তার নাম হলো মুসলমান, আর কোন নিকৃষ্ট জাতি যদি থাকে তার নাম হলো মুসলমান। কারণ এদের কর্মের জন্য, আমাদের কর্মের জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল ভাবে শিখিয়ে দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোরা একসঙ্গে থাক। আমাদের মধ্যে টিএমসি নয়, বিজেপি নয়, সিপিএম নয়, আমরা মুসলমান। ভোট যা যেটা ভালো লাগবে সেখানে দেবো, কিন্তু আমরা মুসলমান।